দেখেন ফার্স্টের জবটা কি আছে, ফার্স্টের জবটা আছে হচ্ছে লিড জেনারেশনের। ফার্স্টে আপনাদের অ্যাসেসর কিছু কথা বলবে, ওগুলো আগে মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই অ্যাসেসরের সাথে খারাপ কোনো ব্যবহার করবেন না, এটা মাথায় রাখবেন। আর অ্যাসেসর ফার্স্ট আগে বলবে যে আপনারা আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন। ফোল্ডারটা কিভাবে হবে বলে দেই, যে আপনাদের রেজিস্ট্রেশন দেবে, রেজিস্টার কার্ড দেওয়া হবে একটা। আমার রেজিস্টার কার্ডটা আমি পাচ্ছি না এখন, তো রেজিস্টার কার্ড আমি দিয়ে দিব, এটা ওইখানে যায়। তো রেজিস্টার কার্ডে কিছু সংখ্যা থাকবে এবং আপনার নাম থাকবে, তো ওই অনুযায়ী আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। যেমন হচ্ছে এটা দিয়ে ব্র্যাকেট শুরু করবেন, পরে HWO BHN এটসেট্রা এটসেট্রা এরকম কিছু একটা সংখ্যা থাকবে আপনার রেজিস্ট্রেশন কার্ডে, দিয়ে ওটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার চাপবেন। দেন এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, এই ফোল্ডারের মধ্যে ওপেন করবেন, পরে এখানে আবার 4টা ফোল্ডার রেডি করবেন। যেমন জব 1। স্যার আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, আমি ভাবছিলাম নেটের সমস্যা। স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, আমরা দেখতে পাচ্ছি তো। যারা 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 দেখতে পাচ্ছেন না তারা তারা একটু বের হয়ে আবার ঢোকেন। যারা যারা দেখতে পাচ্ছেন না তারা একটু বার হয়ে আবার ঢোকেন। স্যার এবার দেখা যাচ্ছে। ফার্স্টে যায় আপনারা প্রথমে আগে পিসিটা সেটআপ করে নেবেন, যে পিসি সব ঠিক আছে কিনা, ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, এগুলো আগে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি লাইট শট না থাকে আপনারা লাইট শট নামাই নেবেন। জাস্ট ক্রোমে যাবেন, যা লাইট শট লিখে সার্চ করবেন, এখান থেকে এই যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ইএসএস দিয়ে দিবেন, এইভাবে ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখানে পাবেন এই যে জাস্ট এই যে এখানে দেখতেছেন কর্নারে, কর্নারে ক্লিক করলে দেখতে পাবেন এখানে লাইট শটের একটা ইয়ে পাবেন, এগুলো দিয়ে আপনারা স্ক্রিনশট নেবেন। তো ফার্স্টে আমরা এখানে 4টা ফোল্ডার ক্রিয়েট করে নেব। দেন এখন আমরা দেখবো যে আমাদের জব পার্টগুলো কি কি আছে। তো ফার্স্টে আশা করতেছি আপনাদেরও এটাই থাকবে। তো এখানে আগে ভালো করে দেখে নেবেন যে কি কি চাচ্ছে এখানে। ফার্স্টে এখানে কি বলছে যে হচ্ছে আগে একটু পিসি স্টার্ট দ্য কম্পিউটার, ক্রিয়েট এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ, নেম এটসেট্রা, ইউর রেজিস্ট্রেশন নম্বর, ফুল নেম, আইডি কার্ড, এগুলো যেগুলো আছে এগুলো অ্যান্সার নিজে মুখে বলে দিবে, এগুলো নেপেরা নিতে হবে না। তো আপনারা দেখতে পারবেন যে এখানে 7 নম্বর থেকে আপনাদের মেইন কাজ শুরু। কি বলছে, রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পারসোনা। তাহলে আপনার এখানে একটা স্ক্রিনশট থাকতে হবে। দেন ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড, তারপর লিড ফর্ম, তো এটার একটা স্ক্রিনশট থাকতে হবে। তারপরে হচ্ছে কি ডেভেলপ এ লিড ম্যাগনেট, এটার একটা স্ক্রিনশট থাকতে হবে। তো এখানে কি বলছে, লিড ম্যাগনেটটা তৈরি করতে বলছে কিসের উপর, ইবুক, ওয়েবিনার অর ফ্রি কোর্স, এগুলোর উপর হচ্ছে আপনাকে একটা লিড ম্যাগনেট তৈরি করতে বলছে। তারপরে আছে কি সেট আপ এ সিআরএম সিস্টেম টু ম্যানেজ লিড, সিআরএম সিস্টেম দ্বারা লিডটা ম্যানেজ করতে বলছে। দেন তারপরে কি আছে হচ্ছে ইমেল অটোমেশন সিস্টেম অ্যাড করতে বলছে। দেন এটা রেসপন্স আসতেছে কিনা এটা দেখতে বলছে। দেন সেভ এন্ড সাবমিট, এগুলো একটু জাস্ট দেখে নেবেন, এগুলো জাস্ট ম্যাটার করতেছে না। দেন ম্যাটার করতেছে কি কি, এখানে কি কি ইউজ করতে পারবে দেন সেখানে সেগুলো আছে। এখানে কি আছে, হাব স্পট, মেইল চিপ, কনভার্ট কিট, গেট রেসপন্স, গুগল ফর্মস, চ্যাট জিপিটি, এগুলো আপনারা ইউজ করতে পারবো। তো আমরা সাধারণত হাব স্পট এবং মেইল চিপ এই দুটা থেকে দূরেই থাকবো, এই দুটাতে অনেক ভেজাল আছে। আমরা ইউজ করবো কি কনভার্ট কিট, গেট রেসপন্স অর গুগল ফর্মস। গুগল ফর্মসে একটু সমস্যা আছে, তো আপনারা এই দুইটা আমি দেখাই দিব, এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন মাঝে মধ্যে সমস্যা করতে পারে কি, যে হচ্ছে অডিয়েন্স, এই যে অডিয়েন্স টার্গেট করতে বলতেছে, এই টার্গেটেরটা দেখতে পারে হচ্ছে অ্যাসেসর। তো যদি টার্গেটেড দেখতে চায় তাহলে অবশ্যই আপনাকে গেট রেসপন্স দ্বারা করতে হবে। আর হচ্ছে যদি ম্যাগনেট দেখতে চায় তখন আবার কি কনভার্ট কিট দ্বারা করতে হবে। তো এখন অ্যাসেসর যেটা চাইবে আপনাকে সেটা করে দিতে হবে, সেই জন্য আপনাকে দুইটাই জেনে রাখতে হবে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা ফার্স্টে যে গেট রেসপন্স দিয়ে করবেন, যদি পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে তখন কনভার্ট কিট দিয়ে করবেন, কিন্তু আপনারা ফার্স্টে কনভার্ট কিট দিয়ে করতে যাবেন না। কারণ হচ্ছে কনভার্ট কিট দিয়ে
অডিয়েন্স টার্গেট করা যায় না। এটাতে আপনার ফর্মে যতগুলা লিড আসবে সবগুলাই হচ্ছে আপনার অডিয়েন্স, আর হচ্ছে গেট রেসপন্সে অডিয়েন্সটা সিলেক্ট করা যায়। এটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন তাহলে আমরা হচ্ছে গেট রেসপন্সে কি কাজ করব। ফার্স্টে আমরা গেট রেসপন্স আগে একটা অ্যাকাউন্ট করে নিব। আপনার অ্যাকাউন্টগুলো আজকেই বাড়িতে প্র্যাকটিস করার টাইমে অ্যাকাউন্টগুলো সব ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট খুলতে আপনাদের একটু ঝামেলা হইতে পারে, তবে একটু ট্রাই করে নেবেন, দেখবেন কোনো সমস্যা নেই। এখানে এসে জাস্ট নিচে আসবেন, দেন গুগলে ক্লিক করবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জন্য এবার চলে আসলো। তাছাড়া আপনাকে বলতো কোম্পানির নেম দিতে বা এটসেট্রা এটসেট্রা যেগুলো দিতে, তো আপনারা যাতা টাতা একটু দিয়ে দিবেন, ওগুলাতে সমস্যা নেই। তো ফার্স্টে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, নিয়ে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এই যে জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে এখানে ফোল্ডারটা চেঞ্জ করে দিবেন। ডেস্কটপ থেকে আমি এই ফোল্ডারটাই মতো ক্রিয়েট করছি, এটাতে ঢুকবেন। ঢুকে এটা কোন জব 1, তাহলে জব 1 এর ফোল্ডারে গেলাম, দেন সেভ। তাহলে আমি এখন থেকে যতগুলা সেভ করব সব ওই জব 1 এই সেভ হবে। এর জন্য আমাদের দ্বিতীয়বার কিছু করতে হবে না। তাহলে আমরা এখানে অ্যাকাউন্টটা লগ ইন করছি, সেটার জন্য একটা স্ক্রিনশট নিলাম। দেন এখন আমাদের কি করতে হবে, একটা পপ আপ ফর্ম রেডি করতে হবে। এর জন্য কোথায় যাবো আমরা, ক্রিয়েট ফর এ পপ আপ ফর্ম, এটাতে যাব। এখন আমাদের কোনো স্ক্রিনশট নিতে হবে না। আচ্ছা দেখেন, তো এরকম একটা আসবে, দেন নেক্সট করে দিলাম। তো নেক্সট করলে এখানে কিছু হচ্ছে আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন। এগুলোর মধ্যে আপনার যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। অ্যাজ এ আপনারা একটু চেষ্টা করবেন সিম্পলি ইউজ করার, যাতে বেশি কিছু এডিট না করতে হয়। তো মনে করেন যে আমি এটা ইউজ করব, ইউজ টেমপ্লেট। আচ্ছা, ইউজ টেমপ্লেট দিলে আমাদের এরকম একটা আসবে। তো এখানে কি আছে, সাইন আপ এন্ড স্টেট আর্ন। আচ্ছা, এগুলো আমরা একটু চেঞ্জ করব। এগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে। যেমন আমরা যদি ইবুক নিয়ে কাজ করি তাহলে কি করব, সাইন আপ ফর ইবুক, বা ওয়েবিনার নিয়ে কাজ করলে যে রেজিস্টার ফর ইবুক, রেজিস্টার ফর সেমিনার, এগুলো কিছু লিখে দিব। তাহলে আমরা যদি ইবুক নিয়ে কাজ করি তাহলে এখানে জাস্ট ডবল ক্লিক করলে আমাদের এডিট অপশন চলে আসবে। এখান থেকে আমরা ডিলিট করে দিব, সাইন আপ ফর ইবুক। দেন এখানে যেগুলো লেখা আছে ইউজ দিস, এগুলো জাস্ট ডিলিট করে দিবেন। দিয়ে চ্যাট জিপিটিতে কিছু লেখার ইচ্ছা থাকলে লিখে নিয়ে এসে এখানে বসায় দিবেন। যেমন ইবুক সম্পর্কে কিছু একটা লিখে দিবেন, যেমন ইবুক চ্যাট জিপিটি যাই। তো মনে করেন যে এই লেখাটা আমি রেখে দিলাম, এই লেখাটা রেখে দিলাম। তো দেন এখানে আমাদের এখানে একটু ইবুক রিলেটেড কিছু একটা লিখে দিবেন। দিয়ে তারপরে কি আছে এখানে এটা নেম থাকবে, ইমেল এটা থাকবে। আপনারা চাইলে এখানে আরো টাস্ক বার অ্যাড করতে পারেন, না চাইলে এগুলাই রাখবেন। এগুলো আমার বেশি কিছু চেঞ্জ করবেন না। দেন সাবমিট এখানে থাকবে। দেন আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা কি আসবো, থ্যাংক ইউ পেজ। আচ্ছা, আমরা কিছু কিছু জায়গায় কোনো কোনো ওয়েবসাইটে যায় এরকম পেজ দেখি না, যেখানে আমাদের সাইন আপ করতে বলে। এরকম পেজ দেখি তো, যে আমরা সাইন আপ করে চলে আসি। ভাই দেখা যায় সব। হ্যাঁ, দেখা যায়।
তো হচ্ছে এই পেজটা আমরা রেডি করব, যে আমরা এখানে একটা সাইন আপ ফর্ম তৈরি করব। তো এই সাইন আপ ফর্মের জন্য জাস্ট এখানে একটু লিখে দিলাম, দেন এগুলা রেখে দিলাম, দেন নেম এবং ইমেল, আমাদের আর কিছু দরকার নাই, জাস্ট নেম আর ইমেল হলে আমাদের হয়ে যাবে। তো এটার জন্য শুধুমাত্র এই দুইটা জিনিসই রাখলাম। আচ্ছা, আমরা যখন হচ্ছে মেইলটা সাবমিট করি, নেম এবং হচ্ছে ইমেল দিয়ে সাবমিট যখন করি, তখন আমাদের একটা থ্যাংক ইউ বক্স আসে, যে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, থ্যাঙ্কস ফর ওয়াচ ইট, এগুলা অ্যানাদার সব লেখা আসে। তো ওটা কিভাবে সেট করবো, এখানে উপরে লেখা আছে থ্যাংক ইউ মেসেজ, এখানে গেলে দেখেন থ্যাঙ্কস ইউর মেসেজ। তো এখানে আমরা জাস্ট টেস্ট করব, দেখলাম থ্যাঙ্কস ফর ইউ, বা আমরা লিখতে পারি হচ্ছে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, তারপরে এরকম অ্যানাদার কিছু একটা লিখে দিবেন, জাস্ট একটু যাতে এগুলা ফর্মটা বোঝা যায় তাহলে হবে। দেন আমাদের এখানে আবার তার কোনো কাজ নেই, আমরা করে দেবো নেক্সট। ও আচ্ছা, জাস্ট এই যে এর আগের যে পেজটা ছিল থ্যাংক ইউ পেজ, যখন আমরা রেডি করি, মানে এই পেজ যখন রেডি করি, এখানে আমরা একটা স্ক্রিনশট নিব। আমি যদি এর স্ক্রিনশট নিই, দেখেন হচ্ছে আমাদের কিন্তু এই যে জব ওয়ান ফোল্ডারে নিয়ে আসছে, জাস্ট এখানে সেভ করে দিব। আচ্ছা, তারপরে দেখেন আমাদের অডিয়েন্স সেকশনটা চলে আসছে। আমাদের এখানে বলা ছিল কি, যে আমাদের অডিয়েন্সটা টার্গেট করতে হবে, এই যে রিসার্চ টার্গেটেড অডিয়েন্স। তো আমাদের এখানে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তাহলে অডিয়েন্সের জায়গায় কি করব, চুজ অডিয়েন্স, দেন এখানে যা আছে সব অল করে দিব, যদি অল নাও থাকে তাহলে আমরা অল সিলেক্ট করে দিব, দিয়ে অ্যাপ্লাই করে দিব, দিয়ে আমরা এখানে আবার একটা স্ক্রিনশট নিব, দিয়ে সেভ। দেখেন আমাদের অডিয়েন্সে টিক মার্ক চলে আসছে। তো নিচে আসি, তারপরে হচ্ছে ই কমার্স টার্গেটিং, এখানে আমাদের কোনো কাজ নেই, এটাতে আমরা হাতও দিব না। তারপর কি আছে টিগার্স, টিগার্স যে চুজ টিগার্স, দেন এখানে লেখা আছে আফটার এন সেকেন্ড। আফটার এন সেকেন্ড বলতে কি বোঝায়, যে আমরা কোনো ওয়েবসাইটে ঢোকার পর, ধরেন যে আমাদের এটা একটা ওয়েবসাইট, আমরা ঢোকার জাস্ট 2 সেকেন্ড পর আমাদের এই যে পপ আপ ফর্মটা একটু রেডি করলাম, যে ইমেল ইমেল দিতে হচ্ছে, নাম দিতে হচ্ছে, অ্যানাদার দিতে হচ্ছে, ওইটা জাস্ট 2 সেকেন্ড পর আমাদের ওয়েবসাইটে ঢোকার 2 সেকেন্ড পর ওইটা শো করবে। এটার জন্য আমরা এখানে সিলেক্ট করে দিব কত সেকেন্ড পর দিব, আমরা চেষ্টা করবো 2 সেকেন্ড দেওয়ার, যাতে খুব তাড়াতাড়ি আসে। এটা দিয়ে দিলাম। তারপর আসে কি, আফটার স্ক্রলিং, আমাদের যদি কোন আমাদের ওয়েবসাইটে আসে কেউ যদি এরকম স্ক্রলিং করে, তারপরও যাতে আমাদের সেম ওই পপ আপ ফর্মটা চলে আসে, এটার জন্য আমরা এটা অন করে দিব। তো এখানে দিয়ে দিলাম মনে করেন 15%, মানে আমার ওয়েবসাইটের 15% নিচে যাওয়া পর পরই ওই ফর্মটা চলে আসবে। দেন আমাদের আর অন্য কিছু দিতে হবে না, এগুলো বাদ। দেন আমরা সেভ করে দিব, আমাদের এই দুইটা থাকলেই হবে। সেভ করে দিলাম। তারপর হচ্ছে টাইমিং, আমরা যে ফর্মটা রেডি করলাম বা এই যে এটা রেডি করতেছি, এটা কতদিন পর্যন্ত থাকবে সেটার জন্য টাইমিং সেট করতে হবে। এটা অন করে দিয়ে আমি দিয়ে দিলাম যে 10 দিন পর্যন্ত এই ফর্মটা কাজ করবে। তো আমাদের এখানে আবার একটা স্ক্রিনশট দিতে হবে। আমরা এখানে আবার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, দেন আমাদের এখানকার কাজ শেষ। আমরা এখন কি করব, নেক্সট। আচ্ছা দেখেন এখানে আসছে কি, পেজ ইউআরএল, এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা কোথায় পাবো, আমরা পিনথিয়নে চলে যাব। স্যার একটা কোশ্চেন ছিল, জি স্যার। আমরা প্যান্থিয়নে যে ব্লগ পোস্টটা করব ওইখানে যদি আমরা এই ফর্মটা দিই কোনো সমস্যা হবে? না, আমাদের হচ্ছে পিনথিয়নের দুইটা করে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় না? হ্যাঁ। তো দুইটার মধ্যে একটাতে আমরা এটা রাখবো আর একটাতে ব্লগ পোস্ট করব, কারণ হচ্ছে যখন অ্যাসেসর ওই প্যান্থিয়নের যে ব্লগ পোস্ট দেখতে আসবে, তখন কিন্তু হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে। উনি বারবার দেখতে আসলে বারবার খালি ফর্ম চলে আসবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো এটার জন্য কি করবেন, একটা ইয়েতে দুইটা যেহেতু করা যায়, সেহেতু যারা একবারে দেখেন নাই তাদের জন্য একবার করে দেখা দিচ্ছি, কারণ এই অ্যাকাউন্টে আমার প্রিন্থিওর অ্যাকাউন্টও নাই। তো কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট করে নিতে হবে ফার্স্টে। অ্যাকাউন্ট আছে অলরেডি। আচ্ছা যাই হোক, তো
আমি এখান থেকে আগে একটা অ্যাকাউন্ট ডিলিট করি, কারণ আমাদের একটু পরে আবার ব্লগ পোস্ট করতে হবে। যাদের যাদের দুইটা করে অলরেডি করা আছে তারা একটা ডিলিট করে নিয়ে যাবেন। ডিলিট করবেন কিভাবে? অ্যাকাউন্টে আসবেন, তারপরে সেটিংসে যাবেন, ডিলিট সাইট, জাস্ট এইটুকু। আপনার প্র্যাকটিস পারপাসে যারা আজকে বা কালকে করবেন তারা অবশ্যই একটা জাস্ট রেখে বা আরেকটা ডিলিট করে নিয়ে যাবেন, যাতে ব্লগ পোস্ট করতে পারি। আর আজকে যে ব্লগ পোস্টটা করবেন আপনারা, ওই ব্লগ পোস্টের উপরেই ফর্মটা রাখবেন, আর পরীক্ষার দিন যেই ব্লগ পোস্ট করবেন ওটা অ্যান্সারকে দেখাবেন। দেখেন আমাদের একটা ডিলিট হয়ে গেছে, অনলি একটা আছে এখন, আর এই যে একটা আছে, তাহলে আমরা এখানে আরো একটা ক্রিয়েট করতে পারবো। ওটা ক্রিয়েট করবো কখন? যখন হচ্ছে আমরা ব্লগ পোস্ট করব তখন। আপনারা ব্লগ পোস্টটা আরেকবার দেখবেন বাড়িতে, মানে করবেন, ট্রাই করবেন, ওই ব্লগ পোস্টটা রেখে দিবেন, ওটার উপর আমরা প্রপার ফর্মটা রাখবো। তাহলে মনে করেন যে এটা আমার প্র্যাকটিস পারপাসে আমার করা আছে, তাহলে আমি এটা ওপেন করলাম, দিয়ে সাইড অ্যাডমিন। আর অবশ্যই পাসওয়ার্ড মানে যা দিবেন মনে রাখার ট্রাই করবেন। আচ্ছা, তো এটা আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা অ্যাকাউন্ট ধরে। তো এখন আমার কি করতে হবে? এই পিনথিয়ন অ্যাকাউন্টের লিঙ্কটা নিয়ে যেতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক যেটা। তাহলে আমি এই লিঙ্কটা নিয়ে এসে যেখানে বসাইলাম, তাহলে এখানে কি আসলো? আমার ওয়েবসাইটের লিঙ্কটা আসলো। দেন এখানে কি করতে হবে? গেট ওয়েব কানেক্ট। ওয়েব কানেক্ট এখানে আসলে আমাদের এখানে একটা স্ক্রিনশট রাখতে হবে। এটা কপি করে নিলাম, দেন আবার এখানে চলে আসলাম। তো আমাদের এখন একটা প্লাগইনস লাগবে। তো প্লাগইনসে গেলে উপরে দেখতে পারবো যে হচ্ছে অ্যাড প্লাগইনস লেখা আছে। তো আমরা এখানে সার্চ করব ইনসার্ট, ইনসার্ট WP হেডার দেখেন ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স লিখলে দেখেন এই যে একটা হলুদ রঙের একটা প্লাগইনস আমরা দেখতে পাবো। আপনারা এটা লিখে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন এই যে হলুদ রঙের এটা। তো এটা আমরা ইনস্টল দিব। ইনস্টল করার পর অ্যাক্টিভ। তো আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? সেটিংস এর ইয়েতে। সেটিংসে ক্লিক করতে হবে না, জাস্ট সেটিংস এর উপর আসলেই হবে। তো সেটিংসে আসার পর দেখেন নিচে লেখা আছে WP হেডার্স এন্ড ফুটার্স, এটাতে ক্লিক করব। দেন অ্যালাউ এন্ড কন্টিনিউ। তবে দেখেন এখানে কয়েকটা বক্স পাবেন, এখানে কোনো বক্সে কোনো কাজ নেই আপনাদের। জাস্ট এই যে ফার্স্টের যে বক্সটা থাকবে এই বক্সে ক্লিক করবেন। যে কোডটা কপি করে নিয়ে এসেছিলাম আমরা, এই যে এই কোডটা জাস্ট এখানে বসাই দিবেন, দিয়ে সেভ চেঞ্জ। দেন এটা সেভ হয়ে গেছে। তাহলে আমার এখন কাজ কি? এখন আবার গেট রেসপন্সে আসবো,
এটা এখান থেকে কেটে দিব, দিয়ে সেভ এন্ড পাবলিশ। আর আপনারা এখানে আবার একটা স্ক্রিনশট রাখবেন। আর স্ক্রিনশটটা অবশ্যই এই যে উপরকার কলস বাটন বা এই যে বার থেকে শুরু করে নিচকার এই যে টাইম জোন টোন যাতে সব দেখা যায়, এইভাবে স্ক্রিনশট গুলো নেবেন। আচ্ছা, তো এখানে দেখেন সেভ হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আমাদের লিডটা আসলে কাজ করতেছে কি করতেছে না। এটার জন্য কি করব, আগে আমরা আবার হচ্ছে এতে চলে আসবো, দেন আমাদের ওয়েবসাইটটা ওপেন করব। কি বলেন, এটাও কাজ করতেছে না কেন? আচ্ছা, কোনো একটা কারণবশত এটা কাজ করতেছে না এখন। গেট রেসপন্সে মাঝে মধ্যে এরকম সমস্যা করে, তবে লিডটা ওর পাওয়া যায়। সেটা আমরা আরেকবার ট্রাই করি। আচ্ছা, আপনাদেরও যদি পরীক্ষার সময় এরকম কোনো সমস্যা হয়, আপনারা সরাসরি বলবেন যে গেট রেসপন্সে স্যার হচ্ছে লিড আসতেছে না। এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট, তো এরকম মাঝে মধ্যে সমস্যা করে, এটা স্বাভাবিক। তাহলে এটা দেখে আবার কেউ ভয় পায় যায় না যে এটা হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন। হ্যালো। হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো। আচ্ছা, আমার একটা ফোন আসছিল, সেটা নেট চলে গেছিল আর কি।
দেখেন আপনাদের এরকম একটা ওয়েবসাইট আসবে, আপনারা যখন এটা সেট করবেন, একটু আগে যেটা দেখালাম ওইভাবে সেট করলে এরকম একটা ফর্ম আসবে, ওটা কোনো কারণে আপাতত আসতেছে না, আপনারা ওইভাবে ট্রাই করবেন তো আসবে এটা। তো এরকম একটা ওয়েবসাইট আসবে, দেন এখানে কি করবেন, এখানে নাম দিয়ে দিবেন এবং এখানে ইমেল দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের কাজ থাকবে, আপনাদের কাজ হচ্ছে এখান থেকে কন্ট্যাক্টসে আসা। কন্ট্যাক্টসে আসার পর এখানে দেখবেন থ্রি ডট, এখানে দেখবেন থ্রি ডট থেকে শো কন্ট্যাক্টস। এখানে যখন আপনি নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করবেন, এইভাবে আপনার জিমেল এবং নাম দেখাবে, এখানে নাম এবং এখানে জিমেল দেখাবে। তো এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, সেভ করে দিবেন, দেন এখানকার কাজ শেষ। এখন আপনাদের একটা কি কাজ করতে হবে, যে ওয়েবসাইটে এটা লিংকটা করছেন সেই ওয়েবসাইটের লিংকটা রাখতে হবে। যেমন আমি কি এই যে এই ওয়েবসাইটের উপর লিংক করছিলাম, তাহলে এই লিংকটা আমার রাখতে হবে, এই যে কপি লিংক অ্যাড্রেস। এখন আমরা আমার ফাইলে আসব, জব ওয়ান, এখানে এসে আমাদের লিংক রাখার জন্য এখানে নতুন একটা এই যে টেক্সট বক্স দেব, এটার মধ্যে আমরা জাস্ট এই লিংকটা কপি করে রেখে দেব, এন্টার, কন্ট্রোল এস চেপে দিবে, তাহলে এখানে এটা সেভ হয়ে গেল। আচ্ছা এইটা যাতে কপি করে আমরা যদি ইয়েতে বসাই, আমরা যদি ইয়েতে বসাই তাহলে যাতে আমাদের ওই লিংকটা আবার পাওয়া যায়। দেন এরকম আসলো, দেন এখান থেকে আমরা ওয়েবসাইট ওপেন করে নিব, এই যে। ঠিক আছে, বুঝতে পারছেন কোন লিংক রাখতে হবে এখানে? বুঝতে পারছেন সবাই এই বিষয়টা? জব ওয়ানটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। না স্যার, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা ঠিকভাবে বুঝে গেছি। সবাই বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, যদি এটার কোনো সমস্যা হয়ে থাকে, যদি হচ্ছে গেট রেসপন্স না দেখতে চায়, তখন আপনারা কি করবেন, কনভার্ট কিট ইউজ করবেন। কনভার্ট কিট এর থেকে আরো সহজ। দেন আমরা ওপেন করে নিলাম একটা টেক্সট বক্স, এটা লিখবো কনভার্ট কিট। এই যে কনভার্ট কিটের এই যে এটা, তোমরা এটা ওপেন করলাম। ফার্স্টে আপনারা আগে সাইন আপ করে নেবেন, আর সাইন আপ গুলা সবাই বাড়ি থেকে করে নিয়ে যাবেন, যাতে ওইখানে যে আবার সাইন আপের ঝামেলা না করতে হয়। কনভার্ট কিট এবং গেট রেসপন্স এই দুইটাই বাড়ি থেকে রেডি করে নিয়ে যাবেন। দেন আমি এখানে রেজিস্টার করে নিলাম। এখন দেখেন এখানে আমরা যদি ফার্স্টে যাদের এখন নতুন হবে তাদেরকে এখানে দেখাবে ক্রিয়েট এ নিউ ক্রিয়েট ইওর ল্যান্ডিং পেজ, এখানে দেখাতে পারে। আর যাদের অলরেডি প্র্যাকটিস করা থাকবে তাদের এখানে দেখাবে না, হয়তো এই সাইডে দেখাতে পারে, কিংবা আপনি গ্রোয়ে ক্লিক করবেন। গ্রোয়ে ক্লিক করে ল্যান্ডিং পেজ অর ফর্মস এখানে ক্লিক করবেন, দিয়ে এই যে ক্রিয়েট নিউ,
দিয়ে আমরা কি করতেছি, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেছি। দেন এখন আমাদের এখানে কিছু ওই যে ওইটার মতো টেমপ্লেট দেখাচ্ছে, আমরা সিলেক্ট করব ইবুক, যেহেতু আমরা ইবুক রিলেটেড কাজ করব। এখানে ইবুক রিলেটেড কাজ করার জন্য আমরা ধরেন এটা নিয়ে নিলাম, চুজ দিয়ে দিলাম। আর চুজ দেওয়ার পর এখানে ইবুক রিলেটেড কিছু লেখা আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন, না চাইলে এগুলাই রাখবেন, কোনো সমস্যা নাই। এখন আমাদের কাজ করতে হবে যে এখানে জাস্ট ইমেল অ্যাড্রেসের অপশন আছে, আমরা এখানে কিছু অ্যাড করব, যেমন নাম অ্যাড করব এবং নাম্বার অ্যাড করব। এটার জন্য করে দিলাম কি, এখানে জাস্ট একটা প্লাস বাটনে ক্লিক করলে এখানে দেখেন অ্যাড হবে। এখানে আমরা কোনো কিছু করব না, এখানে আমাদের কাজ করতে হবে এই জায়গাতে। তো আমরা যে নতুন যে বক্সটা নিয়েছি এটার জন্য সিলেক্ট করলাম, দেন ফার্স্ট নেম এখানে চলে আসছে, এটা আমরা সবার উপরে রাখবো। দেন ইমেল, এটাতে কি দিব, ফোন নম্বর। ফোন লেখা রেখে দিলাম। দেখেন আমাদের এখানে তিনটা কিন্তু অলরেডি হচ্ছে বসানোর মতো জায়গা পেয়ে গেছে। এখানে আমাদের সাইন আপ টুডে এগুলো ভেবে রাখবো, এগুলোতে আমরা কোনো চেঞ্জ করবো না। তো আমরা এখন একটু উপরে আসবো, দেন এটা হচ্ছে আমাদের মেইন পেজ, যে পেজটা আমরা একটু আগে দেখলাম যে যেটা এখানে ওপেন করার পর যে পেজটা আসছিল ওই পেজটা দেখলাম এখানে। এখন আমাদের কি করতে হবে, জাস্ট এটা পূরণ করার পর যে পেজটা আসতে হবে মানে থ্যাংক ইউ পেজ, সেই পেজে যাব। ওটা সিলেক্ট করার জন্য আমরা কি করব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে এইটা সাকসেস ইউনিক ক্লিক ইমেল চেক এর সাবস্ক্রিপশন, এগুলো আমরা চেঞ্জ করে দেবো। এটা কি করবে, যখন আমরা এই ফর্মটা ফিল আপ করবো তারপরে যাতে এই লেখাটা আসে সেটার জন্য। তো আমরা এটাই রাখলাম, আপনারা একটু চেঞ্জ করে দিবেন। তো এখন আমাদের এখানে আরেকটা কাজ থাকবে, আচ্ছা থাক, এটা না করলে হবে। তো এটার জন্য আমরা ইয়ে করে সেভ করে দিবেন, দিয়ে এখন আমরা এই কাজ পাবলিশ করে দেওয়া। আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের কাজ করতে হবে, এখানে আমাদের একটা নামটা চেঞ্জ করে দিতে হবে যাতে আমরা লিড ম্যাগনেট করতে যা বুঝতে পারি। এরকম একটা সংখ্যা দিয়ে জাস্ট ক্লিক করলে এর নাম সেট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, অটোমেশন করতে হবে। যেমন এখানে লেখা ছিল যে হচ্ছে ডেভেলপ এ লিড ম্যাগনেট এবং সিআরএম সিস্টেম। এটার জন্য আমাদের এখানে করতে হবে কি, অটোমেশন করতে হবে। তো অটোমেশনে ক্লিক করলাম, ভার্চুয়াল অটোমেশন, দেন এখানে আছে নিউ অটোমেশন। এখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখান থেকে আমরা স্টার্ট করে দিব। দেন আবার স্টার্ট বিল্ডিং। এখন আমরা কি করতেছি, আমরা তো একটা ফর্ম রেডি করতেছি, এর জন্য কি করব, জয়েন এ ফর্ম। এটা ক্লিক করলে দেখেন আপনি যে ইয়েটা একটু আগে নাম চেঞ্জ করে আসলাম, এগুলো সব এখানে দেখাচ্ছে। তো আপনি আগে যেটা সিলেক্ট বানাইতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন, দেন অ্যাড ইভেন্ট। এখন আমাদের কাজ করতে হবে, এখানে যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করলাম, দেন কাস্টমাইজ কাস্টমার ফিল্ডস, সরি আচ্ছা। তো এখানে দেখেন কন্ডিশনে আসার পর এখানে আসবে কি ইমেলস, এই ইমেলসে ক্লিক করে আমরা এখানে একটা ডেজ দিয়ে দিব। এখানে একটা দেখেন দিতে বলতেছে কি ইন দা পাস্ট 10 ডেজ। এটা কি আমাদের এই অটোমেশনটা চলবে 10 দিন, মানে আমাদের এই যে মেলটা অটোমেশনটা রেডি করলাম, আমাকে যদি কেউ মেল করতে চায় তার 10 দিনের মধ্যে এই অটোমেশনটা চলবে, তারপরে অটোমেটিকলি এই অটোমেশনটা বন্ধ হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে আসলে কেউ এই ফর্মটা দেখতে পাবে না। অ্যাড করে দিলাম, তারপরে আসবে আমাদের এরকম অপশন। এটার জন্য কি করতে হবে, যদি আমাদের সেমিনারে কেউ জয়েন করতে রাজি হয় বা এই ফর্মটা যদি ফিল আপ করে, তার জন্য কি আসতে হবে, এটার জন্য এখানে অ্যাকশন বাটনে আসলাম, আচ্ছা। তো তারপর আসবে কি মুভ টু সাবস্ক্রাইবার, দেন এক্সিট অটোমেশন। তার মানে কি আমি তো এর লিড অলরেডি পেয়ে গেছি, সেটার জন্য আমার কাজ শেষ। এর লিড আমি পেয়ে গেলে আমার এর সাথে কাজ শেষ। অ্যাড অ্যাকশন, তার মানে আপনি যখন এই লিডটা পূরণ করবেন আপনার কাছে অটোমেটিকলি লিড চলে আসবে, দেন এরপরে আমি আপনার সাথে যোগাযোগ করব।
আর যাই এটা পছন্দ করবে না 10 দিনের পর সেটা অটোমেটিকলি আনসাবস্ক্রাইব হয়ে যাবে, মানে এর লিড আমার কাছ থেকে অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, আমাদের কাজ শেষ। আমাদের কনভার্ট কিনে এটুকুই জাস্ট কাজ, এর বেশি কোনো কাজ নাই। এটা বুঝতে পারছেন কেউ? আরেকবার দেখা দেন। আচ্ছা, এটা তো লিড দেখানো হবে, কারণ এটা লিড কিভাবে পাই সেটা দেখাই নাই। ক্লাসটা কতক্ষণ হবে? ক্লাস শেষ করে দেখি কতক্ষণ হয়। এই যে শেয়ারে গেলে এটা লিংক পাবেন, লিংক কপি করে বসাইলাম। এই যে দেখেন আমাদের ফর্মটা শো করতেছে, এটার নাম দিয়ে দিলাম। দিয়ে সাইন আপ দিয়ে দিলাম। দেখেন আমাদের যে থ্যাংক ইউ পেজের যে পপটা ছিল এটা দেখেন এখানে শো করতেছে। তাহলে আমরা এটা লিড কোথায় থেকে দেখতে পারবো? এখানে আসার পরে যে গ্রোয়ে গেলে এখানে সাবস্ক্রাইবার্স লেখা আছে, সাবস্ক্রাইবার্সে গেলে এখানে নিচে আসার পর এখানে আমাদের করতে হবে কি অল সাবস্ক্রাইবার্স। এই দেখেন আমরা একটু আগে এটার ফর্মটা ফিল আপ করছি, আসছে আমাদের লিডস। এই লিস্টে আমাদের বার করতে হবে। এটা আপনি চাইলে গেট রেসপন্স দিয়ে করতে পারেন অথবা কনভার্ট কিট দিয়ে করতে পারেন। আবার কেউ মনে করেন না যে এই পুরাটা একটা হচ্ছে জব চলতেছে, আসলে এই জবটা আপনি একবার আমরা কনভার্ট কিট দিয়ে করলাম, একবার গেট রেসপন্স দিয়ে করলাম। আপনার যেটা কমফোর্টেবল লাগে আপনি সেটা দিয়ে এটা করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়গুলা? একটু দেখান B2B লিড জেনারেশনটা। জব অন ক্লিয়ার তাহলে আমাদের। আচ্ছা তো দেখেন এখন আমি জব টুটা একটু স্যার দেখাই। আমার ওই কনভার্ট কিটটা নিয়ে একটা প্রশ্ন ছিল। জি সরি, অবশ্যই, ওই যে আগে কি দেখালেন যেন? গেট রেসপন্স। জি স্যার, ওইটা ওই যে আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত করলেন, এটার জন্য কি আলাদা করে কোনো ওয়েবসাইটে ব্লগ পোস্ট করে রাখা লাগবে? হ্যাঁ, একটা পোস্ট রাখতে হবে যে পোস্টের উপর আপনি এটা অ্যাড করবেন। জি মানে তাহলে ব্লগ পোস্টটাকে আমরা বাসা থেকে করে নিয়ে যাব না ওখানে কি করব? একটা পোস্ট আপনারা বাসাতে করে নিয়ে যাবেন আর একটা যে ওইখানে করবেন, যেটা হচ্ছে আপনি ওইখানে দেখাবেন সেই পোস্টটা ওইখানে করবেন। আর এই ব্লগ জি পোস্টটা রেডি করার জন্য আপনারা একটা পোস্ট রেডি করে নিয়ে যাবেন বাড়ি থেকে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আর কনভার্ট কিট এবং গেট রেসপন্স আপনাদের যেটা ভালো হয় সেটাতে করবেন। আর আমার মতে হয়তো বা গেট রেসপন্স করলে কোনো সমস্যা করবে না। জি স্যার। আপনার গেট কনভার্ট কিটের দরকার নেই। আচ্ছা তো দেখেন এখন জব টুটা দেখাই। এখানে জব টু এ জাস্ট বলছে যে ক্রিয়েট ক্রিয়েট অ্যান লিঙ্কডইন ফর হোটেল প্রমোশন। একটা হচ্ছে কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করতে হবে, দেন ওটার দ্বারা জাস্ট একটা পোস্ট করতে হবে। তো আপনারা সবাই বলবেন যে আমাদের হচ্ছে লিঙ্কডইন আমরা এই পিসিতে ব্যবহার করতে পারবো না, আমাদের হচ্ছে ভেরিফাই করা নাই, নষ্ট হয়ে যাবে। জাস্ট এটা বললে ওনারা বলবে যে জাস্ট ফোন থেকে একটা পোস্ট করে দেখান। ফোন থেকে পোস্ট করা অনেক সহজ, এটা আপনাদের দেখাইতে হবে না আশা করতেছি। তারপর আমি লাস্টে দেখাই দিব এটা যে জাস্ট কিভাবে পোস্ট করবেন। আচ্ছা তারপরে হচ্ছে আমরা জব থ্রিটা দেখি। জব থ্রি আছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাসে অনেকবার অনেকভাবে কথা বলা হয়েছে, অনেকবার শেখানো হয়েছে। এটা আমি একটু লাস্টে দেখাচ্ছি, তার আগে আমি ব্লগ পোস্ট একবার দেখাই দিয়েছি। আচ্ছা ব্লগ পোস্টের জন্য আমাদের কি লাগবে? Pythion.io। এটার জন্য ফার্স্টে আমরা
আর এই অ্যাকাউন্টগুলো অবশ্যই বাড়ি থেকে ক্রিয়েট করে নিয়ে যাবেন, যা এই মেইলটা লগ ইন করবেন তাহলে সব অ্যাকাউন্টগুলো ওখানে থাকবে। দেখেন, তো আমরা ফার্স্টে আমরা ওয়েবসাইটে python.io তে চলে আসবো, দেন এখান থেকে আসবো কোথায়, সাইটসে। সাইটসে আসার পর ক্রিয়েট এ নিউ সাইট, দেন আমরা এখানে আসবো কি ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে আসার পর এখানে আমরা একটা নাম দিব। আপনাদের নাম হবে কি, এখানে দেখেন লেখা আছে এই যে ফিটনেস এন্ড হেলথ, আপনারা এই নামটাই ইউজ করবেন। আর সবাই যখন এই নামটা ইউজ করবেন তখন অনেকজনের নিবে না, এই নামটা জাস্ট একবারই নিবে। তো ফিটনেস এন্ড হেলথ দেওয়ার পর যে কোনো কিছু সংখ্যা দিয়ে দিবেন, আলাদা আলাদা সংখ্যা যেটা নেয় সেটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট হেলথি লিখে দিলাম, দিয়ে কন্টিনিউ। এখানে কোনো আমাদের চেঞ্জ করতে হবে না, সেই নামে অলরেডি আছে। দেখেন এখানে আমাদের কি হচ্ছে, সিএমএস ডাউনলোড হচ্ছে। এটা হতে একটু টাইম লাগবে, এটার জন্য মনে করেন না কেউ যে আপনার কোনো সমস্যা হয়েছে বা আলাদা, একটু ওয়েট করবেন। আচ্ছা, এটা তো আমি আজকে দেখাই দিচ্ছি। আগামীকাল কোন সময় আপনারা ক্লাস করতে পারবেন? রাত্রে না দিনে কোনো সময়? আগামীকাল দিনে কি আপনারা ক্লাস করতে যাচ্ছেন? সব মিট থেকে লিভ দিচ্ছে কেন? রাতে কি ক্লাস নেন কালকেও? তো কালকেও রাত্রে আছে, তাহলে কালকে যেহেতু শুক্রবার তাহলে কালকে 7টা থেকে শুরু করি নাকি? 7টা থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, 7টা তো একবারে সন্ধ্যার পর পর হয়ে যায়, একটু পরেই দেন, 8টা কিংবা 8:30। আচ্ছা তাহলে আজকের টাইমে থাকবে 8টা। না, আজকে টাইমে থাক 8টার সময়। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটাতে মনে হয় কোনো একটা ভেজাল পাচ্ছে। একই নামে মনে হয় অনেকগুলা নিবে না, এরকম কিছু একটা। আচ্ছা, তো আপনাদের সিএমএস টা ডাউনলোড হওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে কি করবেন, আপনারা ধরো ভিজিট ডেভেলপমেন্ট সাইট অথবা সাইট অ্যাডমিন, যেটাতে ইচ্ছা ক্লিক করবেন। তো আপনাদের এরকম একটা ওয়ার্ড পেজ শো করবে। তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট একটা পোস্ট করতে হবে। আর আপনারা এখানে ওয়ার্ড পেজে আসার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেওয়া হবে, এটা জব 4 যেহেতু সেহেতু জব 4 এর ফোল্ডারে।
দেন আমাদের কি করতে হবে, এখন পোস্টে আসতে হবে। পোস্টে আসার পর অ্যাড পোস্ট। আচ্ছা দেখেন, তো আমাদের এখানে এরকম দুইটা শো করতেছে যে এখানে একটা বক্স, দেন এখানে একটা বক্স। আপনাদের এখানে এরকম শো করবে না, হয়তো সাদা একটা পেজ চলে আসতে পারে। এটার জন্য আপনারা দুইটা প্লাগইনস নেওয়া নেবেন। একটা হচ্ছে ক্লাসিক এডিটর আর একটা হচ্ছে ওয়েস্ট এসইও। তো এটার জন্য কি করবেন, জাস্ট অ্যাড প্লাগইন এ যাবেন, সার্চ করবেন CLASSIC, এই যে ক্লাসিক এডিটর। এটা একটু দেখে নেবেন ভালো করে যে ক্লাসিক এডিটর এই প্লাগইনসটা অ্যাক্টিভ করে নিয়ে, ইনস্টল করে নিয়ে অ্যাক্টিভ করে দিবেন। আর একটা আছে জাস্ট এসইও লিখে সার্চ করবেন। এসইও লিখে সার্চ করলে দেখেন এই যে ওয়েস্ট এসইও নামে একটা এসইও এর একটা পার্ট দেখাবে, এটাও আপনারা ইনস্টল করে নিয়ে অ্যাক্টিভ করে দিবেন। তাহলে আপনাদের পেজও এরকম হয়ে যাবে, অল পোস্ট, দেন আপনাদের পেজও এরকম সিস্টেম হয়ে যাবে। দেন এখানে এসইও কাউন্ট করতেছে। এখন আপনারা কি করবেন, এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে এবং বডি দিতে হবে। এর জন্য আমরা চ্যাটজিপিটির হেল্প নিব। আগে আপনারা একটু কোশ্চেনটা দেখে নেবেন যে কোশ্চেনে কি কি চাইছে। কোশ্চেনে বলে দিছে যে ফিটনেস এন্ড হেলথ এই রিলেটেড একটা ব্লগ পোস্ট করতে, এবং এখানে কি করতে হবে, 500 থেকে 800 ওয়ার্ডের ব্লগ পোস্ট করতে হবে। একটা টাইটেল থাকবে, ইউজ পিপল হেডিং ট্যাগস H1 H2 H3 ট্যাগস থাকতে হবে, মেটা ডিসিশন থাকতে হবে 160 ক্যারেক্টারের, এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি থাকতে হবে 1 থেকে 2%। এটা একটু দেখে নেবেন ভালো করে যাতে এগুলা সব থাকে। তো আমরা চ্যাটজিপিটি দ্বারা একটা ব্লগ লিখে নিব এখন। রাইট এ ব্লগ ফিটনেস এন্ড হেলথ লিখে দিবেন। আমি আবার তত লিখতে যাচ্ছি না, জাস্ট টি শার্ট লিখে দিলাম। সাতশো ওয়ার্ড, এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি এই কোনটা দিয়ে দিবেন। দেখেন ও এখানে সব লিখে দিবে। ফার্স্টে আমাদের যেটা বড় বড় আকারে লেখা আছে এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমরা টাইটেল এটা বসাই দিলাম। আচ্ছা, তো এত বড় আমাদের ওয়েবসাইট হচ্ছে ব্লগ। তো এসইও কিওয়ার্ড ইউজ নরমালি এটুকু বাদ, এটুকুর উপরে থেকে যা আছে গোটাটা আমরা কপি করব, করে এখানে জাস্ট বডিতে পেস্ট করে দিব। দেন এখন আমরা নিচে এসে দেখবো আমাদের কি কি সমস্যা আছে। এসইও অ্যানালাইসিসে ক্লিক করলে আমাদের কি কি সমস্যা আছে এগুলো এখানে দেখাচ্ছে। দেখেন অনেকগুলো সমস্যা, এগুলা দেখে আবার কেউ বললেন না যে তোগুলো সলভ করতে পারবো না, এরকম কিছু বলার দরকার নাই। ফার্স্টে আছে আমাদের এসইও টাইটেলে দেখেন রেড হয়ে আছে। আমাদের আগে চেষ্টা দেখতে হবে যে এসইও টাইটেল কি রেড হয়ে আছে কি অন্যভাবে আছে। এসইও টাইটেল যখন রেড হয়ে আছে তখন বুঝতে হবে যে আমাদের টাইটেলটা অনেক বড় হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা একটু ছোট করে দিব, দেন এটা গ্রিন হয়ে গেছে। তারপরে আমাদের টাইটেল ঠিক আছে। তো এখন দেখতে হবে আমাদের কি কি প্রবলেম আছে। এখানে প্রবলেম আছে কি আছে, ফার্স্টে আছে আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্ক এখানে দুইটা আছে, ইন্টারনাল লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে যুক্ত করা, আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে যুক্ত করা। তাহলে আমাদের আউটবাউন্ড লিঙ্ক, তাহলে আমাদের এই টি শার্ট উপলক্ষে আমাদের অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আসতে হবে। টি শার্ট লিখে সার্চ করি, টি শার্ট লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যেটা ইচ্ছা নেবেন, কিন্তু আমরা ট্রাই করবো যে উইকিপিডিয়ার ওয়েবসাইট গুলো নেওয়ার। এটা হচ্ছে ডিএপিএ ভালো থাকে, এটার জন্য এটা আমরা ইউজ করবো। এখানে আসার পর আমরা ওয়ার্ডে শিখছি যে কিভাবে হাইপার লিঙ্ক করে, মানে একটা লেখার উপর নীল হয়ে থাকবে, ওইটাতে ক্লিক করলে
অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। জাস্ট ক্লিক, দেখেন এখানে কিন্তু নীল হয়ে গেছে, তার মানে এটা যদি কেউ ক্লিক করে আমাদের এই উইকিপিডিয়ার এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এইভাবে আমরা 2-3টা করে দিব। জাস্ট সিলেক্ট করব, দেন এই যে লিংকের মতো অপশন আছে এটাতে ক্লিক করব, এর ভিতরে লিংকটা পেস্ট করার পর অ্যাপ্লাই, দেন কাজ শেষ। দেখেন 2টা হয়ে গেছে। এর নিচে আসি, দেখেন আমাদের আউটবাউন্ড লিংক গ্রিন হয়ে গেছে, তার মানে এই কাজও আমাদের শেষ। তারপরে কি আছে, ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক কোনটা, আমাদের এই যে লিংকটা দেখা যাচ্ছে, এই আমাদের লিংক কই, আচ্ছা এখানে যদি এই যে লিংক আসছে, আমাদের এই যে লিংকটা দেখা যাচ্ছে এই লিংকটা আমরা এখানে কপি করে নিব। এই লিংকটা আমাদের এই সেম ভাবে যে এরকম করলাম, এইভাবে আমরা 2-1টা জায়গায় এই লিংকগুলো করে নিব। আর এটাতে করলাম, আমাদের কাজ শেষ। দেখেন ইন্টারনাল লিংকও হয়ে গেছে, ইন্টারনাল লিংকও হয়ে গেছে। এখন আমাদের কি দরকার আছে, এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড লেখা আছে। ফোকাস কিওয়ার্ড কি, এই যে এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড এখানে বসানোর জায়গা আছে একটা, তো এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে টি শার্ট। দেখেন আমি টি শার্ট বসাই দিলাম, টি শার্ট বসাই দিলাম। টি শার্ট বসানোর পর আমরা যদি এসিওএলএসএ আসি, দেখেন অনেকগুলো অটোমেটিকলি হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে গেল, এখন কি কি বাদ আছে সেগুলো আমাদের দেখতে হবে। এখানে কি বলতেছে, কিফেজ ইন ইমেজ অল্টার টেক্সট, তাহলে ওই ইমেজ আমরা এখনো অ্যাড করি নাই, সেজন্য এটা দেখাচ্ছে আগে আমরা ইমেজ অ্যাড করতে হবে। তো আমাদের এখানে বলতেছে ইমেজ অ্যাড করতে, তো আমরা টি শার্টের একটা ছবি নিয়ে আসবো। আপনার হেলথ এন্ড ফিটনেস যেহেতু, আপনার হেলথ রিলেটেড একটা ফটো নিয়ে নেবেন। স্যার 2টা প্লাগইনস নিছিলেন, ইউজ এসইও আর একটা যেন কি, ক্লাসিক এডিটর। ওকে। আচ্ছা, তো আমরা ফটো অ্যাড করব কোথায়, জাস্ট একবার নিচে চলে আসবো, দেন এই যে এখানে আছে, এখানে জাস্ট সিলেক্ট করব, দিয়ে আপলোড ফাইল, সিলেক্ট, ফটোটা সেট করব, ওপেন, দিয়ে এই যে সেট আছে এখানে ক্লিক করব, যেটা আমাদের সেট হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন 200x200 পিক্সেলের ফটো নিতে বলতেছে, তো আমরা রিমুভ করে দিব। আমরা 200x200 পিক্সেলের একটা ফটো এখানে সেট করে দিব। এই যে এই ফটোটা যেমন নিচ্ছে, আপনারা একটু দেখবেন যে 200x200 পিক্সেলের ফটো পাইলে ওগুলো ইউজ করবেন। দেন আমরা এখানে ইমেজ অ্যাড করছি, দেখেন অলরেডি ইমেজের এটা কাজ হয়ে গেছে। তাহলে আমাদের এখন কি বলতেছে, যে হচ্ছে কিফেজ অন এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন। আচ্ছা এটাও হয়ে গেছে। আচ্ছা এই দেখেন কিফেজ ইন ইমেজ অল্টার টেক্সট, আমাদের কিফেজ কি ছিল, টি শার্ট, এই যে টি শার্ট। তো আমরা যদি এখন আবার ইমেজের উপর ক্লিক করি, তাহলে এরকম একটা অপশন চলে আসবে, এই যে অল্টার টেক্সট লেখা আছে, এখানে আমরা আবার টি শার্ট বসাই দিব, দিয়ে দিলাম, চলে গেছে এখান থেকে। আর এগুলো আছে, এগুলো থাকলেও সমস্যা নেই আমাদের। আচ্ছা পরে দেখবো কি আছে, কিফেজ ইন এসইও টাইটেল, মানে আমাদের এই যে কিফেজটা টি শার্ট, এই টি শার্টটা আমাদের উপরে টাইটেলে নাই, যেটা আছে বড় হাতের আছে, তো আমাদের এটা চেঞ্জ করে ওটা দিতে হবে। দেন ওটা চলে গেছে। এখন আমাদের কি বলছে, কিফেজ ইন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন আমাদের নাই কই, তাহলে আমরা আবার চ্যাট জিপিটি কে বলবো যে আমাদের একটা মেটা ডেসক্রিপশন লিখে দিতে। দেন চ্যাট জিপিটি থেকে আমাদের একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিছে 140 ওয়ার্ডের মধ্যে, তো আমরা এটা ইউজ করব। দেখেন এখানে দেখেন অন্য একটা কালার হয়ে গেছে, অন্য একটা কালার হওয়ার কারণ কি, আমাদের মেটা ডেসক্রিপশন যেটা নিয়েছি এটা অলরেডি বড় হয়ে গেছে, তো আমাদের একটু ছোট করে দিতে হবে। মনে করেন একটু কাটে দিলাম। এই যে দেখেন আমাদের এটা গ্রিন হয়ে গেছে। এখন আর কি সমস্যা আছে, কিফেজ ইন মেটা ডেসক্রিপশন, আমাদের কিফেজটা হচ্ছে টি শার্ট, তাহলে জাস্ট আমরা
টি শার্টটা নিয়ে এসে এখানে টি শার্টের পরিবর্তে ওই লেখাটা লিখে দিলাম। চলে গেছে। আর কি বলতেছে, রিপ্লেস ইন সাবহেডিং। সাবহেডিং কোনগুলা? সাবহেডিং হচ্ছে যেগুলা, এই যে H2 আছে হেডিং, H2 এগুলো সব দেখেন H2 আছে, তো আমাদের কিছুগুলো করতে হবে H3। এটা কপি করে নিলাম, দিয়ে আমরা এটা H3 করে নিলাম। আমাদের দুইটা কি একটা আমরা H3 করে নিব, দিয়ে আমাদের যে ক্লিপেসটা আছে এটার সাথে আমরা ওটা লাগাই দিব। দেখেন আমাদের অল প্রবলেম সলভ এবং HCO অ্যানালাইসিস গ্রিন হয়ে গেছে। তাহলে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। স্যার এটা কি জব পার্ট 2 দেখাচ্ছেন? জব পার্ট 4। ওকে স্যার। এখানে আমাদের 2-3টা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এখানে একটা স্ক্রিনশট নিলাম এবং এসইও পার্টে আসে এখানে আবার একটা স্ক্রিনশট নিলাম। দেন আমাদের এখানকার কাজ শেষ। এখন আমাদের এটারও লিংক রাখতে হবে। এটা ওপেন করে কপি লিংক অ্যাড্রেস দিয়ে আমরা ফোল্ডারে চলে গেলাম। আমরা কত নম্বর করতেছি? 4 নম্বর জব। এটা ওপেন করলাম, আবার সেম ভাবে ডেস্কটপ নিয়ে নিলাম, টেক্সট ডকুমেন্ট, কন্ট্রোল ভি, তারপরে কন্ট্রোল এস মানে সেভ করার জন্য, কন্ট্রোল ভি দিলাম পেস্ট করার জন্য, তারপরে সেভ করে নিলাম, দিয়ে কেটে দিলাম। এখন আমাদের এই লিংকটা যদি ওপেন করি আমরা, তাহলে ব্লকটা আবার পাবো। ঠিক আছে? জব 4 কোনো সমস্যা? নো স্যার। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, জব 1 এবং জব 4টা এই দুটো ভালো করে প্র্যাকটিস করবেন। কিওয়ার্ড রিসার্চের ভিডিও আমি দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড রিসার্চের ভিডিও অলরেডি করা আছে, ওটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, তো ওটা একটু দেখে নেবেন। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে ওটা আমি আবার কালকে দেখাই দিব। ঠিক আছে? অলরেডি 10টা বেজে গেছে। হ্যালো, ওকে স্যার, তাহলে লিভ নিন, আমি রিটেন পার্টগুলো একটু পড়ি। ঠিক আছে স্যার, সবাই লিভ নেন এখন, আর রিটেন পার্টগুলো একটু বেশি করে পড়েন। আর জব পার্টে যদি কোনো সমস্যা থাকে কালকে আমি আবার দেখাই দেবো। কালকে রাত 8টার দিকে আরেকবার হচ্ছে আপনাদের ক্লাসটা হবে। স্যার রিটেন পার্ট যেগুলো দিছিলেন ওইগুলাই তো না, আগে যেগুলো দিছিলেন? রিটেন পার্টের জায়গাতে চারটে পিডিএফ দেওয়া আছে, ওগুলো ভালো করে পড়ে, আশা করতেছি ওগুলোর মধ্যে হয়ে যাবে। ঠিক আর এই আছে। যে নতুন যেগুলো এনএসডি যে নতুন গ্রুপের যেগুলো দিচ্ছেন ওগুলোর কথা বলতেছেন? আমি পুরাতন গুলাই দিছি, এগুলো নতুন কিছুই না। আরেকবার দিয়ে দেন তো স্যার, নতুন গ্রুপে পরে জয়েন করছিলাম তো, এগুলো হচ্ছে নাই। আমি এইমাত্র দিলাম, আপনি কবে জয়েন করছেন? স্যার 3টা পিডিএফতে এক। খেয়াল করি নাই তাইলে। 3টা পিডিএফ এক, আগেকার যেগুলো ছিল ওগুলাই স্যার, নতুন কোনো ইয়ে নেই। আপনি যে 3টা দিচ্ছেন এই 3টাতে একই। হ্যাঁ, আগে যেগুলো দিয়েছিলাম ওগুলাই দিছি, এই হলো কথা। আচ্ছা স্যার। ঠিক আছে, আপনারা এখন লিভ দিতে পারেন। জি স্যার। প্র্যাকটিস করবেন। স্যার ক্লাস রেকর্ড কে করছে? তীর্থ ভাই নাকি করছে? হ্যালো।